আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও নিয়ে চলে আসলাম খুবই মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করতে। আজকে তৈরি করব তালের পাকান পিঠা বা তেলে ভাজা পিঠা। পাকান পিঠা তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু এই তালের রস দিয়ে একবারও কি বানিয়ে খেয়েছেন? তালের রস দিয়ে এই পাকান পিঠা তৈরি করলে খেতে যা টেস্ট হয়, আর এর স্মেল একদম মন ভোলানো। বিশেষ করে যারা তালের রস বা তালের পিঠা খেতে পছন্দ করেন তাদের কাছে তো বেস্ট একটি পিঠা হবে। আর এই তালের পিঠা কিন্তু তৈরি করা খুবই সহজ, একই রকমভাবেই তৈরি করে নিতে হয়, আর খেতে কিন্তু অসম্ভব মজাদার। তৈরি করলে বুঝতে পারবেন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। তালের পাকান পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব 1.25 কাপ পরিমাণে ময়দা, অর্থাৎ চাউলের গুঁড়ার অর্ধেকটা ময়দা দিতে হবে। আর দিয়ে দিয়েছি চিনি 1/2 কাপ পরিমাণে, টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। দিয়ে দিয়েছি নারকেল কোড়ানো 1/3 কাপ পরিমাণে, আর দিয়ে দিব লবণ 1 চা চামচ পরিমাণে। আর সবশেষে দিয়ে দিব এর মধ্যে তালের রস বা তালের পিউরি 1/2 কাপ পরিমাণে। এটা কিন্তু অনেক লিকুইড না, অনেকটা ঘন একটি তালের পিউরি। আর এখন হাত দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিব। প্রথম অবস্থাতেই আমি কোনো পানি অ্যাড করব না, প্রথম অবস্থাতেই তালের রসটা দিয়েই ভালো করে মিশিয়ে নিব। আর তারপরে যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে দিব, ঠিক যেমনটা পাকান পিঠার ব্যাটার তৈরি করি ওইভাবে তৈরি করে নিতে হবে। কিন্তু প্রথম দিকে বেশি পানি দেওয়া যাবে না। এখানে আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি, তার মধ্যে 1/2 কাপ পরিমাণে অলরেডি মিশিয়ে দিয়েছি। আর তারপরে খুব ভালো করে একটু মথে নিয়েছি। আর এরপরে আবারও অল্প অল্প করে মিশে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিব। পারফেক্ট ফুলকো পাকান পিঠা তৈরি করতে চাইলে অবশ্যই এই ব্যাটারটিকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বা ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু পাকান পিঠাগুলো ফুলবে না। আর পানিটা অবশ্যই বেশি গরম নেওয়া যাবে না, হালকা কুসুম গরম পানি নিতে হবে। আর এই যে সবশেষে আমি বাকি পানিটুকু মিশিয়ে দেওয়ার পরে হাত দিয়ে খুব জোরে জোরে ফেটিয়ে নিচ্ছি। আর এই কাজটি আপনি চাইলে হ্যান্ড উইস্কি দিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে ফেটানোটাই সবথেকে বেশি সহজ হয়। আর পিঠার ব্যাটারটিও পারফেক্টভাবে তৈরি হয়। আর এই যে খুব জোরে জোরে আমি হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর এর মধ্যেই কিন্তু আমার পিঠার ব্যাটারটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আর কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এখন একটি চামচ দিয়েও আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি এর ঘনত্বটা কেমন হয়েছে। না অনেক বেশি পাতলা হবে, না অনেক বেশি ঘন হবে, ঠিক যেমনটা পাকান পিঠার ব্যাটার তৈরি করেন ঠিক একইভাবেই তৈরি করে নিতে হবে। আর এই যে এখন চলে যাব পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। তার জন্য চুলায় অলরেডি আমি তেল গরম করে নিয়েছিলাম। আর এখন চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে পরিমাণ মতো ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে চারদিক থেকে একটু এভাবে আলগা করে দিতে হবে বা তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো ভালোভাবে ফুলে ওঠে। তবে আজকে আমার এই পিঠাগুলো একদম লুচির মতো অতটা ফুলে উঠবে না, কারণ এই পিঠাতে আমি নারকেল কোড়ানো ব্যবহার করেছি। আর এই ফলে কিন্তু পিঠাটা অতটা বেশি ফুলবে না, তবে যতটুকু ফোলার দরকার পারফেক্টভাবে ততটুকু ফুলে উঠবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। নারকেল কোড়ানোটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে যেহেতু তালের পিঠা আর এর মধ্যে নারকেল কোড়ানোটা না দিলে একদমই খেতে ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন নারকেল কোড়ানোটা অবশ্যই দেওয়ার জন্য। আর এই যে আপনাদের সামনে কিন্তু আমি সবগুলো পিঠাই ভেজে নিচ্ছি। আমার পিঠাগুলো যে চুপসে থাকছে তা নয়, নারকেল কোড়ানোর জন্য অতিরিক্ত না ফুলে যতটুকু ফোলার দরকার পারফেক্টভাবেই ফুলে উঠছে। আর পিঠাগুলো অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। আর তার জন্য এখানে একটু গর্তওয়ালা ছোট কড়াই নিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে অল্প তেলের পরিমাণটা বেশি হয়ে যায়, অর্থাৎ ডুবো তেল হয়ে যায়। আর এই কড়াইগুলোতে কিন্তু পিঠা ভেজে নেওয়া অনেক বেশি ভালো হয় সহজেই। আর কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো পিঠাই ভেজে ফেলেছি। আর এই যে লাস্ট পিঠাটাও ভেজে নিচ্ছি। আর এখন সবগুলো পিঠাই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন আমার পিঠাগুলো মাশাআল্লাহ দেখতে দারুণ হয়েছে। আর টেস্টের কথা কি বলবো, আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করলে বুঝতে পারবেন। দেখুন আমার পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়ার পরেও চুপসে যায়নি।
আর তালের রসের কারণে পিঠার কালারটা কিন্তু হলুদে বা কমলা রঙের হয়েছে। এতে কিন্তু দেখতে আরও দারুণ লাগছে। আর এর স্মেলটা এক কথায় অসাধারণ। তালের বড়া ভাজতে গেলে যেমনটা স্মেল বের হয়, এই স্মেলটা কিন্তু তার থেকে আলাদা। আর এই যে এখন গরম গরম একটি পিঠা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। পিঠাটি কিন্তু অনেক গরম, দেখুন ভেতরটা কিন্তু পারফেক্টভাবে ফুলকো আছে অর্থাৎ। তাহলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার পিঠাটি কত পারফেক্ট হয়েছে। যারা এই পিঠাটি এখনও ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আজকের রেসিপিটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।